হাই ও তুই ফোন ধরস না কেন? তুই বাসার নিচে কি করস? তুই নাম, এখন নাম। এত রাতে তোর আইতে কইছে কেন? যা। তুই নামবি না, আমি আমু। তুই এমন বেহায়া কি এটা? তোরে কতবার কইছি সিটি কর্পোরেশনের বাসিটা আমার বাসার নিচে এসে বাজাবি না। তুই এমন কেন রে ভাই? হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর বাসার নিচে এত রাতে আসছি, তোর ফোন দিতে তুই বাসি বাজিস, তোর কোনো খবরই নাই। দরকার কি ছিল তুই যাবি আমার বাসার নিচে? আমার বাসা নাই, যা অন্য একটা মেয়ের বাসায় যা, গিয়ে শীষ বাজা কিছু একটা কর, মেরে পটা কিছুই তো করতে পারলি না। 6 ফুটের হইছিস, নায়কের মতো হইছিস, কোনো লাভ আছে? একটা মেয়েও পটাইতে পারলি না তুই, বলদ একটা। আমি বলদ না, আমি ভাড়াটিয়া। আর তুই তো বাড়িওয়ালা, এই জন্য তুই বাড়িওয়ালা হয়ে ভাড়াটিয়াকে দুঃখ তো বুঝবি না। তুই যেমনি বাসি বাজাস, আমার বাড়িওয়ালা তোমার লাথি মেরে বাড়ি করে দেবো বাসা থেকে। এত রাতে কি লেগেছিস তুই? প্রাইম মিনিস্টার আসছে, মিটিং এ ছিলেন আপনি স্যার? বিজি ছিলেন? ভুল করে ফেলছি না এসে? আসছিলাম তোরে দেখতে মন চাইছে, এই জন্য আসছিলাম। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে আইসা ভুল করছি আমি। এমন একটা ভাব লইতেছস, তোর মনে আমি একটা ইনভাইটেশন কার্ড বানিয়ে পাঠাইছি, আসেন 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 আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ। ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো, কিন্তু না, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। এখন আস্তে আস্তে কথা গলা আটকায় কিন্তু পড়ে যাবে গা, বুঝছো? আর আমি বছরে 2 বার মাফ করি, একটা হচ্ছে রোজার ঈদ, একটা হচ্ছে কোরবানির ঈদ। রোজার ঈদের মাফ করে দিছি না? করছি না মাফ? কোরবানির আইতে রে কোরবানির ঈদের কথা মাত্র সুস্থ কইছি, আমি ঈদের কথা বললাম, কইছিলাম না? উপরে বাড়িওয়ালা দেখবে সামনে কত। তোর কোন থেকে বুঝতেছি এটা ক্লাস মিস হয়ে যেতেছে। তোর নাম শুভ না জানা, অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছ আমার ক্লাস। আমার জন্য তোরা বাইর করে নাই দোস্ত। এটার পিছনে একটা কারণ আছে, বুঝছো? যেটা উদ্ঘাটন আমি করতে পারছি। কি? তোর সৌন্দর্য, বুঝছো? তুই যে সুন্দর, তুই যে টসটসা, তোর যে স্কিন টোন, তুই যে ফর্সা, এটা দেখে ম্যাডাম জেলাস করে বেটা। চিন্তা কর, ম্যাডাম সারা রাত বৈশা থেকে চিন্তা করে গেলে কেমনে মেকআপ টেকআপ করে যাবো, কত সুন্দর করে জামা কাপড় সব রেডি করে, আর ক্লাসে এসে দেখে একটা মেয়ে কোনো কিছু না করে এত সুন্দর। এটা কি মানা যায়? এত সুন্দর কিসের জন্য? এত সুন্দর কি তুই? কিন্তু সিরিয়াসলি আমার ওইটাই মনে হয়, এই ম্যাম আমার উপরে জেলাস ফিল করে, আমি বুঝলাম না। কি করা যায়? ওর একটা পানিশমেন্ট দেবে। হ্যাঁ, দেওয়া উচিত। বাবা, আমার ফোন আসছে। কার ফোন? শুভ ফোন করছে। দেখি ফোনটা দে, দে আমার কাছে দে। হ্যাঁ হ্যাঁ বাবা শুভ। সালাম আঙ্কেল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুভ বাবা, তুমি কত একটা ভালো ছেলে বলো। তুমি সংসারের জন্য, মা বাবার জন্য কত কিছু করো, ভালো ভালো কাজ করো তুমি। আর নীলু তোমার বেস্ট ফ্রেন্ড, তাকে একটু বোঝাতে পারো না? জি জি আঙ্কেল, আমি বুঝাই বলবো ওকে, কোনো সমস্যা নাই আঙ্কেল। জি একটু বুঝিয়ে বলো বাবা। জি আমি বুঝাই ওকে সবসময়, ও বুঝতে চায় না। এই, তুই কি আমার সাথে কথা বলতে ফোন করছিস নাকি আমার বাপের সাথে? না, আর তোর লগে তাহলে আমার সাথে কথা বল। কইতেছি তো মামা, টাকা পাইছি। তুই কি আন্টির কাছে মিথ্যা কথা বলে আবার টাকা মারছ? মামা শোন, আমার টাকা পাঠিয়েছে বুঝছোস, আর আমাকে একটা শর্ত দিছে, বলছে ফকির মিসকিন যা আছে সব খাওয়াইতে, এই জন্য সবার আগের ফোনটা আমি তোরে দিছি। তুই কই তাড়াতাড়ি আয়। অসুস্থ হয়ে গেছি রে দোস্ত, অসুস্থ হয়ে গেছি, এমন জ্বর আইছে। তুই কাজটা ঠিক করলি শুভ। এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে তুই তোর বাইকটা আমারে ঠেলাইলিস, আমার হাত পা ব্যথা করতেছে। ও, এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে 00 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাশ করতে পারবা না। তুই কাজটা ভালো করস নাই। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছিস, ওরে বলতে পারিস নাই? ও তোর ফ্রেন্ড না। দোস্ত, ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে, তুই যাই না গেছোস, এখন তুই যাই না গেছোস দেখে তোরেও বলতে হইব এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায় না, আর ওরে তো না, ওরে তুই চেনস না বেটা, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো,
আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরে বলতেছি পাগলামি করিস না। আমরা বলার দরকার। দোস্ত আমি তো না করছি দোস্ত। কি করবি তুই? চল মারবি? চল মার, মার মার চল। দোস্ত আই এম সরি। তোর হাত তো চলে, চল মার না। জাস্ট আমার কথাটা বোঝ তুই। আই এম রিয়েলি সরি দোস্ত, প্লিজ। তুই ওরে চর মেরে রিলেশনটা তো খারাপ করছো। তো কি আমার সাথেও করবি তুই? না দোস্ত, আমি তোর সাথে খারাপ করবো না। কি করবি না তুই? শালা ফাউলের ফাউল আমার গায়ে হাত তুলে। ওর প্রবলেম আমার কি এখানে? আচ্ছা ঠিক আছে বয় বয়, কি হয়েছে? শান্ত হও। ও সরি বল। ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? হ্যাঁ, প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এগুলো আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছে? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছি শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। শিবলু, তুই কার সাথে প্রেম করছিস বল? প্রেম করতেছি না দোস্ত। তুই প্রেম করতেছিস? শিবলু আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি। কার সাথে করতেছিস? প্রেম তো করতেছি না দোস্ত। তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, তোর মনে আছে? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপ মার জন্য কখনো রান্না করি নাই কেন? তুই যা এখান থেকে, আর কোনোদিন আসবি না, আর কখন আসবি না। এখন কার কসম কাটবে? এখন বল হেডফোনে কি ছিল? দেখ হেডফোনে কি ছিল, দেখ। বুঝি তো সবই পাগলি, আমি তোরে নিজের থেকেও বেশি ভালোবাসি। না 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 না, উঠবে। একটু টায়ার্ড লাগতেছে, ঘুমাই।